রাজরানীর মতো হয়ে যেখানেই ঘুরি না কেন কাজের ভুয়ার মতো সংসারের কাজগুলো করতেই হবে। তো কাজগুলো করা শুরু করে দিলাম। ঘুরে ফিরে এসে মাংসগুলো দেখতেই পাচ্ছেন সুন্দর করে প্যাকেট করে নিলাম। আর নরমালি এই এতটুকু মাংস কড়ার মধ্যে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দেবো। এই এতটুকু রাতের ভিডিও। আমরা ঘুরতে গিয়েছিলাম, ঘুরে আসার পরেই আমরা যে মাংসটা সকালের দিকে অর্ডার দিয়েছিলাম সেটা আমাদের দিয়ে গিয়েছে, রাত হয়ে গিয়েছে। তো সেই সূত্রেই আমরা রাতটা রান্না করিনি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে মাংসটা বসিয়ে দিলাম, সাথে ডিম সেদ্ধ, আবার নতুন করে চাল ধুয়ে দিলাম। আর ফ্রাইড রাইসটা করে নিয়েছি, যেহেতু আগের দিনে ভাত ছিল নষ্ট হয়ে যাবে। সাথে চা খাবো, আর চাটাও বানিয়ে নিলাম। একদম গরম গরম ফুপেরে চা খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর আমার চা দিয়ে পরোটা বেশি ভালো লাগে। আর সেই সাথে চলেন কাজের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি। সিংয়ের মধ্যে যা ছিল এগুলো একটু ধুয়ে নিলাম। আর বিশেষ করে আমাদের আর রান্না নেই, যেহেতু সাফরিনের জন্য আমি চিকেন রান্না করে ডিপেই রেখেছি, সেটাও বের করে নেব। এদিকে সিংটা পরিষ্কার করে নিলাম, রান্না চুলাটাও পরিষ্কার করে নিলাম। দেখি যে সুন্দর 4টা প্লাম, এই বড়িগুলো খুবই মজা, বাসার অনার দিয়েছি। সেই সাথে টুকটাক যে রুমগুলো একটু গোছগাছ করে নিচ্ছি একদম নিজের মতো করে। সাফরিন দেখি এখানে আছে, আর সুন্দর করে একটু গুছিয়ে নিলাম। এখন ওয়াশিংয়ে অনেকগুলো ড্রেস ধোয়া হয়েছে, ড্রায়ার থেকে বের করে নিলাম, এখন গোছানোর পালা। পাশেই দেখি যে রুমের কি অবস্থা, পাশেরটা দেখি যে ফুল গাছ বাহিরেরটা ভেঙে পড়ে গিয়েছে, সেটা আবার একটু দাঁড়া করে দিয়েছে। সাথে রুমটা একটু গোছগাছ করানোই আছে, যাই হোক আর কাজ না করলাম। সেই সাথে ফ্রিজ ডিপ থেকে আমি চিকেনটা বের করে রেখে দেব এখন, কারণ নরম হতে একটু সময় লাগবে, যেহেতু বরফে ডিপে থাকলে বরফ থাকে। সাফরিনকে খাওয়াই দেব। সেই সাথে আজকের কাজ এ পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। ড্রায়ার থেকে বের করে জামা কাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছি। আর ভিডিওটা ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।